তো মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এখানে আপনারা যারা পরীক্ষা দিবেন ড্রাইভিং পদে, তো ড্রাইভিং পদের জন্য চূড়ান্ত এই সাজেশনটা যদি আপনি নিয়ে পড়তে পারেন, আপনি এখানে 100% টিকতে পারবেন। আমাদের এই সাজেশনের বাইরে ড্রাইভিং পরীক্ষা আর কোনো প্রশ্ন আসবে না। কেননা আমাদের এই সাজেশনের ড্রাইভিং পদের যত পরীক্ষা হয়েছে সবগুলার প্রশ্ন রয়েছে, প্রশ্ন সমাধানটা পাবেন প্লাস আপনারা এখানে যেটা পাবেন সেটা হলো শুধু এক্সট্রা ড্রাইভিং পদের প্রশ্নগুলো পাবেন। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখানে ড্রাইভিং পদে আরও একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হলো যে এই বাংলা, অঙ্ক, ইংরেজি সাধারণ জ্ঞানের পাশাপাশি কিন্তু আপনাদের ড্রাইভিং পদে এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হলো ড্রাইভিং সংক্রান্ত বিষয়। আমি যদি ড্রাইভিং সংক্রান্ত বিষয়ে কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে এগুলো কিন্তু ড্রাইভিং পদের প্রশ্ন, এগুলোর বাইরে কোনো প্রশ্ন আশা করি ইনশাল্লাহ আপনারা পাবেন না। তো আমি এখন ধারাবাহিকভাবে কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো। আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এই সাজেশনটা ড্রাইভিং পদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই সাজেশনটা আপনি একবার নিলে লিখিত এবং কি লিখিত পরীক্ষার জন্য এবং ভাইবা পরীক্ষার জন্য এবং এমসিকিউ পরীক্ষার জন্য আপনি ভালো করতে পারবেন। কেননা আমরা কিন্তু শুধু এখানের ড্রাইভিংয়ের জন্য না, এটা এখানের জন্য তো ইম্পর্টেন্ট, প্লাস যতগুলো সরকারি চাকরির ড্রাইভিং পরীক্ষা আছে সবগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। যেমন কুলিং ফ্যানের কাজ কী? তো এটা সঠিক আনসার হবে রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো এগুলো হলো সবগুলো কিন্তু আপনার ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন। টেম্পারেচার মিটারের ইঞ্জিনের কী নির্দেশ করে? ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা। তারপর মোটরযান স্টার্ট না হওয়ার কারণ কী? প্রয়োজনীয় জ্বালানি না থাকলে স্টার্ট হয় না। তো আশা করি এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপর ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েল লেভেল কম থাকলে কী হতে পারে? ব্রেক ফেল। তারপর ক্লাসের কাজ কী? ইঞ্জিন এবং গিয়ারের বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা। ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা হলো আপনার ক্লাসের কাজ। তারপর এগুলো কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন, আপনাদের এখানে কিন্তু লিখিত হবে না, এমসিকিউ আকার হবে। তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি এই সাজেশনের সাথে, যাতে আপনার অন্যান্য লিখিত পরীক্ষাগুলো যেগুলোতে হবে ওগুলোতে ভালো করতে পারেন। তো আমাদের এই সাজেশনে কিন্তু সবগুলোই থাকবে লিখিত এবং এমসিকিউ পরীক্ষার সাজেশন আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই পরীক্ষার জন্য পড়বেন শুধু এমসিকিউগুলো, কেননা এখানে হবে এমসিকিউ পরীক্ষা। তারপর আসুন, এখানে যেটা থাকবে সাধারণ জ্ঞানগুলো ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটের উপর। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? এটা সঠিক আনসার হবে 10 এপ্রিল 1971। তারপর কোথায় সাঁতার কাটা সহজ? এটা সঠিক আনসার হবে সাগরে। তারপর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? এটা সঠিক আনসার হবে পদ্মা। তারপর ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? এটা সঠিক আনসার হবে চীন। তারপর আসুন, বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? এটা সঠিক আনসার হবে 18। ভুটানের রাজধানীর নাম? এটা সঠিক আনসার হবে থিম্ফু। তারপর বাংলাদেশের সরকার পদ্ধতি। তারপর বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? এটা সঠিক আনসার হবে ভোলা। তারপর বাংলাদেশের সর্বোচ্চ পর্বতঙ্গের নাম কি? এটা সঠিক আনসার হবে তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এটা সঠিক আনসার হবে তাজিং ডং। তারপর বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? এটা সঠিক আনসার হবে বান্দরবান। তারপর বাংলাদেশের সংবিধানের রক্ষককে? এটা সঠিক আনসার হবে সুপ্রিম কোর্ট। তারপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? এটা সঠিক আনসার হবে 175। তারপর বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? এটা সঠিক আনসার হবে কর্ণফুলী। তারপর কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটা সঠিক আনসার হবে সিয়েরা লিওন। তারপর প্রশ্নগুলো আসুন, আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাবো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ধারার অঙ্কটা দেখেন, তো এখানে ধারার অঙ্ক থেকেও আসতে পারে, ধারার অঙ্কগুলো আপনারা দেখবেন। তারপর আসুন, আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি। যেমন প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? এই প্রশ্নটা কিন্তু আসে ড্রাইভিং পদে, এই আপনার এমসিকিউ পরীক্ষায়। এটা সঠিক আনসার হবে 100। তারপর আসুন, তারপর এখানে ইংরেজি যেগুলো দেখতে পাচ্ছেন সহজ, এগুলাই কিন্তু আসবে, এগুলোর বাইরে আসবে না। আর আসুন, আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি। তারপর এখানে আপনার বাগধারা যেগুলো আছে, যেমন ব্যাঙ্গের সর্দি, বাগধারাটির অর্থ কী? এটা সঠিক আনসার হবে অসম্ভব ঘটনা। যে জমিতে ফসল হয় না? এটা সঠিক আনসার হবে ঊষর। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? এটা সঠিক আনসার হবে কাজী নজরুল ইসলাম। তারপর আসুন, লবণের সন্ধিবিচ্ছেদ? এটা সঠিক আনসার হবে খ, ল যোগ অন সমান লবণ। তারপর রিক্সা কোন ভাষা থেকে আগত? এটা সঠিক আনসার হবে জাপানি। তারপর আসুন, আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি। ইনশাল্লাহ আপনারা এখানে শতভাগ কমন পাবেন আমাদের এই সাজেশন থেকে। সাদেরহাট বাগধারাটির অর্থ কী? এটা সঠিক আনসার হবে প্রিয়জনদের সমাগম। তারপর আসুন,
আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই আপনাদেরকে, ইনশাল্লাহ এগুলো থেকে আপনারা সহজেই টিকতে পারবেন। যেমন দরজা কোন ভাষা থেকে আগত? এটা সঠিক অ্যান্সার হবে ফার্সি। অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই? তারপর এখানে সাদের সমর্থক শব্দ কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে বিদু। এগুলো কিন্তু আসে টাইপিং পরীক্ষায়, আপনি ইনশাল্লাহ এগুলো মনে রাখবেন। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখি। তারপর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? এটা সঠিক অ্যান্সার হবে 17 জানুয়ারি 1972। তারপর অঙ্কটা দেখেন, 1 মিটার সমান কত ইঞ্চি? এটা সঠিক অ্যান্সার হবে 39.37 ইঞ্চি প্রায়। তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। তো ইনশাল্লাহ এগুলো দিচ্ছে এগুলো থেকে, যে প্রশ্নগুলো দিচ্ছে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তারপর ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে? এটা সঠিক অ্যান্সার হবে 5 ঘন্টা। তারপর রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কী করা উচিত? এটা সঠিক অ্যান্সার হবে ড্রিম বা স্থিমিত করা। তারপর ম্যানুয়াল গিয়ারে সাধারণত কয়টি গিয়ার থাকে? এটা সঠিক অ্যান্সার হবে 6টি। তারপর এখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছে, এই চিহ্নটা এটার কাজ হলো কেবল সামনের দিকে চলুন। তারপরের চিহ্নটা হলো যাই উভয় পাশ দিয়ে যাওয়া যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ইনশাল্লাহ দেখে নেবেন। তারপর একটা হলো যাই সম্মুখে বামে মোড়। তারপর পরেরটা হলো যাই কেবল সামনের দিকে চলুন। তো আপনারা ইনশাল্লাহ এগুলো থেকে পড়বেন, এগুলো থেকে কমন পাবেন, এগুলোর বাইরে তেমন কিছু থাকবে না। তারপর এয়ার ক্লিনার কোথায় থাকে? এটা সঠিক অ্যান্সার হবে ইঞ্জিনের উপর। তারপর পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয়? এটা সঠিক অ্যান্সার হবে 5 বছর। তারপর চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য লিখিত পরীক্ষা পাস করার জন্য শতকরা কত নম্বর পেতে হবে? এটা সঠিক অ্যান্সার হবে 50%। তো ড্রাইভিং পরীক্ষার জন্য আপনারা আমাদের এই সাজেশনটা অবশ্যই নিয়ে যাবেন। আমাদের এটা লিখিত এবং কি এমসিকিউ দুইটা পরীক্ষাতে কিন্তু এটা পড়লে ভালো করতে পারবেন। যতগুলো সরকারি চাকরির ড্রাইভিং পরীক্ষা আছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে কিন্তু এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আমরা এটা শুধুমাত্র ড্রাইভিং পরীক্ষার জন্য করছি। সেই ক্ষেত্রে ড্রাইভিং পরীক্ষা ভালো করার জন্য আপনারা কোনো দিকে না তাকিয়ে একটু প্রিপারেশান নেন, ইনশাল্লাহ এখানে ভালো করতে পারবেন। ঠিক কোনো ব্যাপারে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই। এক কথা প্রকাশগুলো দেখেন, এখানে এক কথা প্রকাশ এগুলো থেকে আসবে। সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, বিদেশে থাকে যে প্রবাসী, যা দমন করা যায় না অদম্য, যার আকার কুৎসিত, এটা হবে কাদাকার। তারপর হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। তারপর বিপরীত শব্দ লিখুন, আশা নিরাশা, গরিষ্ঠ লঘিষ্ঠ, অভিভাব তিরোভাব, উৎসাহ নিরুৎসাহ, দুর্লভ সুলভ। তো এখানে আবার ট্রান্সলেশনগুলো দেখেন। আমি একজন দক্ষ গাড়ি চালক, আই এম এ স্কেলড ড্রাইভার। তো এগুলো কিন্তু আসবেই, আপনি ইনশাল্লাহ এগুলো দেখে যাবেন। যতগুলো সরকারি চাকরির পরীক্ষা হবে এগুলো যদি একবার ফুটে যেতে পারেন, এখানে টিকা একদম সহজ হয়ে যাবে ড্রাইভিং পরীক্ষায়। ড্রাইভিংয়ের চাকরিটা কিন্তু খুব ইজিলি নেওয়া যায় যদি একটু ভালো করে পড়া যায়। তারপরে যে দেখেন এই অঙ্কটা খুবই সহজ, এগুলো আপনার দেখলেই পারবেন। আমরা এগুলো প্রত্যেকটা কিন্তু ড্রাইভিং পরীক্ষাতে আসা প্রশ্ন। তারপর এই 12 নম্বর প্রশ্নটা দেখেন, পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স মেয়াদের কত বছর? এটা সঠিক অ্যান্সার হবে পেশাদার 5 বছর, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে 10 বছর। তারপর বিআরটি এর পূর্ণরূপ লিখুন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এটা হলো বাংলা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তো এগুলো কিন্তু আসবে, এগুলো আপনার দেখে নেবেন। তারপর আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার হয় তার নাম কি? ডিজেল ইঞ্জিন। তারপর সেস বলতে কি বোঝায়? তো এই প্রশ্নগুলো আপনারা দেখবেন। তারপর বইয়ের ইংরাজি বুক, রাস্তার ইংরাজি হবে রোড, বাতির ইংরাজি ল্যাম্প, তারপর চাকার ইংরাজি, তারপর সংকেতের ইংরাজি, এগুলো আপনি ইনশাল্লাহ পড়বেন। সংকেত যেমন সিগন্যাল, এইভাবে আরও অনেকগুলো আছে আমাদের সাজেশনে ইম্পর্টেন্টগুলো, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর ইট ইজ এ বুক। তো এখানে শূন্যস্থান পূরণ, এগুলো অবশ্যই আপনারা দেখবেন, যেরকম দেখতেছেন হুবহু এরকম পাবেন। যেমন ইট ইজ ড্যাশ বুক, ইট ইজ এ বুক। তারপর প্লিজ লুক ড্যাশ মি অ্যাট মি। তারপর হাঁটা, তারপর চালানো, গতি করা। মানে এখানে কয়েকটা ধরেন ইংরাজি নিচে শব্দগুলো বাংলা অর্থ লিখুন, ইংরাজি শব্দ দিয়ে দিয়েছে, যেমন ড্রাইভার তো চালানো, গতি করা, এইগুলো আর কি। এগুলো আরও আছে, আপনি ইনশাল্লাহ সাজেশনটা নিলে বুঝতে পারবেন। তারপরে আসুন এখানে কয়েকটা বিপরীত শব্দ দেখুন, হ্রাস বৃদ্ধি, দূরে কাছে।
তো এগুলো তো ভিডিওটা আসলে লং হয়ে যাবে, আমি সবগুলো পড়ে তো সম্ভব না শোনানো। আপনার ইনশাল্লাহ এটা নিয়ে পড়বেন, যেমন বাংলা স্বরবর্ণ কয়টি ও কী কী, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ কয়টি, এগুলো কিন্তু প্রশ্নগুলো আসবে, আপনার অবশ্যই এগুলো দেখে নেবেন। ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আমাদের এখানে সবগুলো দেওয়া আছে, তো ইনশাল্লাহ এগুলোর বাইরে কিছু থাকবে না। আপনার ইনশাল্লাহ সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন। এগুলো সব গাড়ির ড্রাইভিং পদের প্রশ্ন, যেমন একজন ভালো গাড়ি চালকের গুণাবলী সম্পর্কে নিজের ভাষায় লিখুন। এগুলো ইজি প্রশ্ন, এগুলো সব গাড়ির প্রশ্ন, ড্রাইভিং পদের। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ড্রাইভিং পরীক্ষার আসা প্রশ্ন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কোন কোন ইয়েতে আসছে সেটাও কিন্তু পাশে দিয়ে উল্লেখ করা আছে অনেকগুলো প্রশ্নের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আপনার না টেনে এগুলো পড়ে শিখে যাবেন, তাহলে ড্রাইভিং পরীক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পড়তে চান সেক্ষেত্রে তো কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।